সাত সকালে ঘুম ভাঙতেই পড়ল স্বস্তির নিঃশ্বাস। ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মরাঘাট চা বাগানে। বিগত বেশ কিছুদিন ধরেই এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিল একটি চিতাবাঘ। ডুয়ার্সের মরাঘাট চা বাগানে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন ছিলেন চা শ্রমিকরা। দুদিন আগে একজন শ্রমিক গুরুতরভাবে জখমও হয়েছিলেন চিতাবাঘটির হানায়। স্বভাবতই আতঙ্কের কড়া ছায়া আচ্ছন্ন হয়েছিল গোটা চা বাগান। এলাকার আবালবৃদ্ধ বনিতা হরদম আতঙ্কগ্রস্ত থাকতেন এই চিতাবাঘটির ভয়ে। বাগানের তরফে বন দপ্তর থেকে চিতাবাঘটি ধরতে আবেদন করা হয়। আবেদনের সূত্র ধরে প্রায় মাসখানেক আগে মরাঘাট চা বাগানের NG 6 নম্বর সেকশনে খাঁচা পাতে বন দপ্তর। করতে হয় লম্বা প্রতীক্ষা, সহজে নাগাল পাওয়া যায়নি তার। অবশেষে সাফল্য মেলে। সোমবার ভোরে বন দপ্তরে পাতা খাঁচায় বন্দী হলো চিতাবাঘটি। চিতাবাঘটি পুরুষ এবং পূর্ণবয়স্ক। চা শ্রমিকদের মধ্যে রীতিমতো জাঁকিয়ে বসেছিল চিতাবাঘের আতঙ্ক। প্রায়ই লক্ষ্য করা যেত বাঘের পায়ের ছাপ। অনেকে আড়াল থেকে দেখেওছে তাকে। চা শ্রমিকদের উপর হানা করলে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। তাই দুশ্চিন্তাগ্রস্ত চা শ্রমিকরা চিতাবাঘটিকে ধরার জন্য বন দপ্তরের কাছে আবেদন করেছিল। সোমবার ভোরে প্রথমে চা শ্রমিকদেরই নজরে আসে খাঁচাবন্দি রয়েছে একটি চিতাবাঘ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যান তারা। স্বাস্থ্য পরীক্ষার পরই চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হবে, এমনটাই জানালেন বনকর্মীরা। চা বাগানের নালা ও ঝোপ হলো চিতাবাঘের স্বাভাবিক আশ্রয়। উত্তরবঙ্গে ব্যাপক হারে গড়ে উঠছে নতুন চা বাগান, ফলে আনাগোনাও বৃদ্ধি পাচ্ছে চিতাবাঘের। বন দপ্তর সূত্রে খবর, ডুয়ার্সের 20টি বাগানে চিতাবাঘের আনাগোনা রয়েছে। তার মধ্যে 8টি বাগানের মানুষ অতিষ্ঠ। মরাঘাট সহ রেড ব্যাংক, নাথুয়া, গোয়ারকাটা, দেবপাড়া, ডায়না, গেরগেন্দা ও লক্ষ্মীপাড়া চা বাগানে খাঁচা বসানো হয়েছে। চিতাবাঘের আতঙ্ক ছড়ানোর ফলে ব্যাপক ভয়ভীতির সৃষ্টি হয়েছিল চা শ্রমিকদের মধ্যে। পাতা তুলতে যেতেও ভয় পাচ্ছিলেন তারা। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগানগুলি। উল্লেখ্য, শুক্রবার লক্ষ্মীপাড়া চা বাগানের 2টি এলাকায় চিতাবাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন 2 জন শ্রমিক। তারা হলেন বিষ্ণু ওরাও এবং অম্বি ছেত্রী। চিতাবাঘের গতিবিধি জানতে এবং চা বাগানের মধ্যে নিরাপদে চলাফেরা করার জন্য ড্রোনের সাহায্য নেন বনকর্মীরা। বনকর্তাদের মতে চা বাগানের শ্রমিক লাইনে সহজেই মেলে মুরগি, ছাগল ও শুয়োর। পাশাপাশি চা বাগানের নালায় সন্তান প্রসব ও তাদের লালন পালন করা বেশ সুবিধাজনক মনে হওয়ায় চা বাগানেই চলে আসে চিতাবাঘগুলো। তবে সোমবার খাঁচায় বন্দি চিতাবাঘ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মরাঘাট চা বাগানের বাসিন্দারা। কিন্তু আতঙ্কের কালমেঘ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তারা এখনো। প্রায় 1 মাস আগে মরাঘাট চা বাগানের NG 6 নম্বর সেকশনে খাঁচা পেতে আজ মিলল সাফল্য। চিতাবাঘের আতঙ্কে চা শ্রমিকদের মধ্যে বেশ অনীহা দেখা গিয়েছিল কাজের প্রতি। চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ার পর বেশ কিছুটা সহজ হবে তাদের মানসিক পরিস্থিতি। কয়েকদিনের মধ্যেই ডুয়ার্সের বেশ কিছু চা বাগানে চিতাবাঘের হানায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন বেশ কিছু চা শ্রমিক। উদ্বেগ ও দুশ্চিন্তা গ্রাস করেছে ডুয়ার্সের বাসিন্দা তথা চা শ্রমিকদের স্বাভাবিক জীবনকে। তার ফল কিন্তু কিছুটা হলেও প্রত্যক্ষ করা যাবে চা শিল্পের অর্থনীতিতে। তাই বন দপ্তরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বিষয়টি, যাতে চিতাবাঘের হানায় প্রাণ দিতে না হয় কোনো চা শ্রমিককে। চা বাগানে ঘুরে বেড়ানো চিতাবাঘগুলিকে চিহ্নিত করতে ওড়াতে হবে ড্রোন এবং বাগানের BB সেকশনে লাগাতে হবে ট্র্যাপ ক্যামেরা। কিছুটা সাবধানতা অবলম্বন করলে অনেকাংশেই এই গুরুতর সমস্যার মোকাবিলা করা সম্ভব হবে।